নমস্কার বন্ধুরা, সব ভালো আছেন? আপনারা তো বেসনের অনেক রকম রেসিপি করে খেয়ে দেখেছেন, কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। বেসনের পকোড়া ক্যারি করে আপনাদের দেখাবো। আর নতুন কোনো বন্ধুরা আসলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন। এখানে আমি 200 গ্রাম বেসন নিয়েছি। আর এই রেসিপিটা সম্পূর্ণ একদম নিরামিষি রেসিপি। আর এখানে আমি দিয়ে দেবো 1 চিমটে খাবার সোডা। আর এখানে আমি দিয়ে দেবো 1 চিমটে লঙ্কা গুঁড়ো পাউডার। আর এখানে আমি দিয়ে দেবো জোয়ান। আর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন। দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করতে হবে, না হলে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব, পরিমাণ মতন জল দেবো। আর খুব শক্ত হবে না, আর খুব নরমও করে করব না, মিডিয়াম সাইজ করে মাখিয়ে রেখে দেবো। প্রায় আধা ঘন্টা আমি এখানে মাখিয়ে রাখবো, যতক্ষণ না বেসনটা মজছে। আর একটু জল দিতে হবে, দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। বেসন যত ভালো করে মাখিয়ে আগে থেকে রাখবে, তত জিনিসটা আরও ভালো হবে। দেখুন আমার মাখানা হয়ে গেছে। আমি এখানে আধা ঘন্টা আমি বেসনটাকে এই মাখানা অবস্থায় রেখে দেবো। আধা ঘন্টা হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি, বসিয়েছি গরম করতে, দিয়ে দিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি বেসনের পকোড়াগুলোকে ভেজে নেব আস্তে আস্তে করে। দেখুন এই সাইজে ছোট ছোট করে ভাজবে, একটু বড় হয়ে যাবে আস্তে আস্তে। এইভাবে আমি সব পকোড়াগুলোকে ভেজে নেব। এবার আমি আস্তে করে একটু নাড়াচাড়া করে দেবো, না হলে জড়িয়ে যাবে। উল্টে পাল্টে একটু দিতে হবে ভালো করে, দু পিঠটা যেন চার সাইডে ভালো করে ভাজা হয়। দেখুন সব আমার পকোড়া ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব আস্তে আস্তে করে। পকোড়া দেখুন সব আমার ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি মশলাটা রেডি করে নেব। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল। 1 চিমটে আমি দিয়ে দেবো হিং, আর একটা তেজপাতা দিয়ে দেব, আর সামান্য পরিমাণে জিরে। আর এখানে আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
আর আমি দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো পাউডার, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর 1 চামচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ বেসন, গ্রেভিটাকে একটু মোটা করার জন্যে বেসনটা আমি দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো জল পরিমাণ মতন। একটু নাড়াচাড়া করে দেবো মশলাটাকে ভালো করে। একটু কালার করার জন্যে এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। এবার দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল, দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। জুসটা ফুটে গেছে টকবক করে। এবার আমি একবার একটু চেক করে নেব নুন ঝালটা। সামান্য পরিমাণে একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, ঝাল একটু কম হয়েছিল। আর একটু দিয়ে দেবো নুন, একটু দিলে ঝোলটা একদম ঠিক হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো পকোড়াগুলো সব এই ঝোলেতে, দিয়ে আমি কিছুক্ষণ ফুটোতে থাকবো। আস্তে আস্তে ঝোল পকোড়ার ভিতরে জুসগুলো ঢুকবে, ঢুকলে পকোড়াটা ঠিক নরম হয়ে যাবে। দেখুন টকবক করে ফুটতে আরম্ভ হয়ে গেছে। পকোড়া ক্যারি প্রায় আমার রেডি হয়ে এসেছে। এখানে আমি সামান্য পরিমাণে উপরে ছড়িয়ে দেব ধনেপাতা। এবারে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন গ্রেভিটা একদম বসে যাচ্ছে আস্তে আস্তে। বেসন পকোড়া ক্যারি আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর বন্ধুরা সব ভালো থাকবেন, পাশে থাকবেন, রেসিপিটা বানিয়ে খাবেন। ধন্যবাদ।